প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রা 2025-এর গণিতের মডেল 6-এর অ্যান্সারগুলো আলোচনা করে দেখাবো। প্রথমে আছে দেখো, একের দাগে 2,03,60,526। এটাকে কথায় লিখতে হবে। আমাদেরকে এটা কথায় লেখার জন্য কীরকম করবো, আমরা আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে সাজিয়ে নেব। তো 2 কোটি মানে কোটির জায়গায় 2, 3 লক্ষ মানে লক্ষর জায়গায় 3, 60,000 মানে 60, অযুতের জায়গায় 6 আর হাজারের জায়গায় 0, 5 শত মানে 5-এর জায়গায় শতকের জায়গায় 5, 26 মানে 26, আর মাঝখানে যেটা ফাঁকা ছিল সেটা 0 লিখে দিলাম। এরকমভাবে সাজিয়ে লিখলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। তারপরে দেখো 74-এর রোমান সংখ্যা। 74-এর রোমান সংখ্যা কি? তাহলে 74 মানে কি 50, এল মানে 50, তারপরে এক্স মানে 60, আর এক্স মানে 70, আর 4 আই ভি মানে 4, তার মানে এটা হলো 74। 11 কোন সংখ্যার গুণনীয়ক? 101, 111, 121, 112। 11 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করবে, যার ভাগফল মিলে যাবে, ভাগফল নয়, ভাগশেষ মিলে যাবে, সেটাই হবে উত্তর। দেখবে প্রত্যেকটা সংখ্যাকে যদি ভাগ করো কিছু না কিছু ভাগশেষ রয়ে যাবে, কিন্তু 121কে যদি আমরা ভাগ করি দেখবে ভাগশেষ মিলে যাচ্ছে, মানে ভাগশেষ শূন্য হচ্ছে, কোনো ভাগশেষ পড়ে থাকবে না, সেই যেহেতু উত্তর হবে 121। ঠিক আছে, এটা আমি করে দেখিয়ে দিয়েছি। দেখো তারপরেরটা দেখো, 4-এর দাগে 20 যুক্ত 8 ভাজিতক 4 বিযুক্ত 2 সমান 20 যুক্ত 8 ভাজিতক 4 বিযুক্ত 2। এই দুটাকে সমান কি না একই কিনা সেটা দেখতে হবে। দেখো আমি এটাকে করে দেখিয়ে দিয়েছি। এটাকে করে দেখাতে কত হয়েছে? উত্তর 14। আর এটাকে এরকমভাবে করে দেখাতে হয়েছে 5। তার মানে এই দুটো একই উত্তর নয়, সেহেতু উত্তরটা হবে মিথ্যা। 312 সব থেকে কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো কত? 300, 310, 320 না 400? এটা দেখো, এই যে উত্তরটা যে করেছি 312 সব থেকে কাছাকাছি 10-এর গুণিতকে, এই যে প্রথমে একক, দশক, শতক করে সাজিয়ে দিয়েছি। তারপরে দেখো আমি কী বলছে, 10-এর গুণিতকে আগে দেখে নেব যে দশকের অঙ্ক 5-এর চেয়ে বেশি, যদি এককের অঙ্ক 5-এর চেয়ে সমান না 5-এর চেয়ে বেশি না 5-এর চেয়ে কম। এককের অঙ্ক দেখো 2 আছে, মানে কি 5-এর চেয়ে কম আছে। যদি এককের অঙ্ক 5-এর চেয়ে ছোটো হয় তাহলে কী হবে না, দশকের অঙ্ক একই থাকবে, তাহলে দশকের অঙ্ক কী আছে? একই থাকবে, আর এককের অঙ্ক 0 হবে, আর শতকের অঙ্ক যা ছিল তাই থাকবে। তখন উত্তর হবে 310। ঠিক আছে, 40কে রোমান সংখ্যায় লেখো। 40কে রোমান সংখ্যা লিখতে হলে আগে কী করতে হবে? আমাদেরকে আগে 50 লিখতে হবে, তার আগে এক্স দিলে 10, তাহলে 50 থেকে 10 বিয়োগ করে কত হয়? 40। তারপরে দেখো 4,7,2,3,2,1 এর দুটি স্থানীয় মানে পার্থক্য। তাহলে প্রথম 2 কত আছে? প্রথম 2 লিখবো, তারপরে 3টা সংখ্যা, তাই প্রথম 2 লিখে 3টা সংখ্যা 3টা শূন্য দিব। তারপরে দ্বিতীয় 2 আছে, 2 লিখবো, তারপরে একটা সংখ্যা একটা শূন্য দেবো। যেহেতু পার্থক্য বলেছে তাই এটার সঙ্গে এটা বিয়োগ করবো। বিয়োগ করতে কত উত্তর হয়েছে দেখতেই পাচ্ছ, 1980। এটাই হবে উত্তর। তারপরে দেখো, চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালায় লেখো। তাহলে y-এর 4 গুণের সঙ্গে 9 সমষ্টি। y-এর 4 গুণ মানে 4y যুক্ত সমষ্টি বলছে, তো আমরা যুক্ত দিচ্ছি 9, এখানে 9 লিখেছি। ঠিক আছে, বলছে নিচে প্রদত্ত যে রেখাংশগুলোর দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি হলো 2 সেমি, 3 সেমি, 4 সেমি, বি 4 সেমি, 3 সেমি, 7 সেমি, সি 5 সেমি, 13 সেমি এবং 9 সেমি, কোনোটিই নয়। তাহলে কী হবে? উত্তরটা হবে 4 সেমি, 3 সেমি, 7 সেমি। কারণ দেখো আমি আগেই বলেছিলাম যে প্রথম দুটো বাহুর যদি যোগফল আমরা যোগ করে যদি দেখা যায় তৃতীয় বাহু অপেক্ষা যদি বেশি হয় তাহলে ভাবতে হবে সেটা হচ্ছে কি ত্রিভুজ তৈরি করা সম্ভব। আর যদি দেখা যায় যে প্রথম দুটি যোগ করে হচ্ছে একই সংখ্যা বা তার থেকে কম হচ্ছে, তাহলে ত্রিভুজ তৈরি করা যায় না। দেখো আমি এটার সঙ্গে যদি যোগ করি 2 আর 3 যোগ করলে কত হয়? 5। তাহলে 4-এর থেকে বড়, তার মানে ত্রিভুজ আঁকা সম্ভব। আর এখানে 5 আর 13 যোগ করলে কত হবে? 18। তারপর 9-এর থেকে বড়, এটাও ত্রিভুজ আঁকা সম্ভব। কিন্তু এই দুটোকে যদি যোগ করি, দেখো 4, 3 যোগ করলে কত হবে? 7, তার মানে সমান হয়ে যাচ্ছে, তার মানে এটার দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না। ঠিক আছে, তার মানে বিয়েরটা হবে উত্তর। দেখো এক্সেরটা কী আছে? 95 ডিগ্রি কোণটি স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ। সমকোণ মানে আমরা জানি 90 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে দেখো স্থূলকোণ, কারণ আমরা জানি সমকোণ সমান কত? 90 ডিগ্রি। আর সূক্ষ্মকোণ কত হয় না 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ঠিক আগের সংখ্যা, মানে 89 ডিগ্রি পর্যন্ত হয় কত না সূক্ষ্মকোণ। আবার 91 মানে 91 থেকে 180 ডিগ্রি আগে মানে 179 ডিগ্রি পর্যন্ত হয় কী কোণ? স্থূলকোণ। ঠিক আছে,
যেহেতু 95 কি 90 থেকে 119-এর মধ্যে পড়ছে, সরি 179-র মধ্যে পড়ছে, তাই এটা হবে স্থূলকোণ। এবার দেখো এই যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখো, মানে ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে দেখো কি আছে, প্রথমে আছে 75, প্রত্যেকটা দেখো প্রথম সংখ্যা দুটো করে 75, একই সংখ্যা, তাহলে আমরা কোনটা ছোটো কোনটা বড় বোঝা সম্ভব নয়। তারপরে আবার দেখো 25, 25, 26, 25, মানে এটা বাদ দিয়ে, এটা বড়, এটা বাদ দিয়ে আর তিনটা সবেরই ছোট। তারপরে দেখো 7, তারপরে 6, তারপরে 5, তাহলে সবার থেকে কে ছোটো হবে, সরি তারপরে 6 আছে, তার মানে এই হচ্ছে 6 আর এই দুটো সবার থেকে ছোটো, কারণ এর আগেরটা 7 ছিল, তাহলে এখানে 6, তারপরে কি আছে 6 আছে, আর এখানে তারপরে কি আছে 5 আছে, তার মানে এটা সবার থেকে ছোট, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এইটা, ঠিক আছে। এরকমভাবে সাজিয়ে নেবে, আমি করে দেখিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। তারপরে দেখো 60টি বিস্কুট এবং 36টি লজেন্স কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। তাহলে এটা আমরা কী করবো, গসাগু করবো। 60 আর 36কে দেখো গসাগু করছি, 2 30-এ 60, 2 18-ই 36, 2 15-ই 30, 2 9 18, 3 5-এ 15, 3 3-কে 9। গসাগু মানে আমরা জানি এইগুলো, আর যদি লসাগু বলতো তাহলে এগুলো সবগুলোই, ঠিক আছে। যেহেতু গসাগু করতে হবে তাই 2 2 4 আর 4 3 করলে কত হবে, 12টি, ঠিক আছে। এটাই হবে উত্তর। এবার সরল করো, দেখো আমি সরল করাটা এখানে করে দেখিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, নিশ্চয়ই বুঝতে পারছো। আগে আমি এটাকে যেহেতু প্রথম বন্ধনীর কাজ হবে তাই প্রথম বন্ধনীর কাজ করছি, আগে নিচে দুটোকে লসাগু করছি, দিয়ে আবার যোগ করে এটা করছি, দিয়ে এটাকে উল্টিয়ে দিয়েছি, তারপরে 11, 8 থেকে 24, তারপরে হচ্ছে এটাকে বিয়োগটাকে এদিকে আনছি, দিয়ে যেরকম করছি ঠিক এরকমই করবে। তারপর কাটাকাটি করছি, ঠিক আছে, বিয়োগ করে। তারপরেরটা দেখো, রবির বয়স এখন X বছর, Y বছর আগে তার বয়স কত ছিল, Z বছর পরে তার বয়স কত হবে। তাহলে রবির এখন বয়স হচ্ছে কত, X বছর, তাহলে Y বছর আগে তার বয়স ছিল কত, X বিযুক্ত Y বছর, আর Z বছর পরে তার বয়স তাহলে কত হবে, X বিযুক্ত Y যুক্ত Z, যেহেতু পরে বলছে, ঠিক আছে। 5-এর দাগে দেখো কথায় লেখো 9x + 2, আমরা তাহলে কীরকম লিখবো, 9x + 2কে না x-এর 9 গুণের থেকে 2 x-এর 9 গুণের থেকে 2 বেশি, বা তোমরা লিখতে পারো x-এর 9 গুণের থেকে 2, x-এর 9 গুণের সাথে 2-এর সমষ্টি, এটা লিখলেও হবে, যেটা তোমাদের ভালো লাগবে সেটা লিখতে পারো। বিয়েরটা কী আছে দেখো, চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, x 10-এর থেকে ছোট নয়, মানে x 10-এর থেকে ছোট নয় মানে কি, তাহলে x লিখছি, তারপর 10 লিখছি, তাহলে x হচ্ছে কি 10-এর থেকে ছোট নয়, মানে তার মানে কি এই পাশে হাঁ হবে, দিয়ে কেটে দিতে হবে, ছোট নয় যেহেতু বলছে তাই কেটে দিয়েছি, ঠিক আছে। তারপরে দেখো 3-এর দাগে সরল করো, প্রথমটা কত নম্বর পেজে আছে আমি এবার টেক্সট বই দেখে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কত পেজে আছে, তোমরা প্র্যাকটিস করে নেবে বাড়িতে। দেখো 3-এর দাগের 1-এরটার দেখতেই পাচ্ছ এই কোশ্চেনটার উত্তর, এই যে পেজ নম্বর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, পেজ নম্বর 89-এর এই দেখো 10-এর দাগের একই কোশ্চেন, এটা প্র্যাকটিস করে নেবে বাড়িতে। আমি তোমাদের সুবিধার জন্য তা খুঁজে দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষার সময় প্র্যাকটিস করতে সুবিধা হয়। তার পরের কোশ্চেনটার উত্তর দেখো, পেজ নম্বর 17, এই যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনটি না ভেঙে কত সংখ্যায় ভাগ করা হয়, একই কোশ্চেন, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। 360 বিঘা জমি, তাই তো 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনের হচ্ছে উত্তরটা তোমরা প্র্যাকটিস হচ্ছে করে নেবে বাড়িতে ভালো করে, কারণ পরীক্ষা এগুলো খুবই ইম্পর্টেন্ট। 3-এর দাগের কোশ্চেনে এই যে এই কোশ্চেনটা 5-এর দাগের টেক্সট বইয়ের এই যে পেজ নম্বর 42-এ, আর এই কোশ্চেনটা প্রায় একই। তার পরেরটাও দেখো, হোস্টেলে যে 20 জন ছাত্রের যে অঙ্কটা আছে এটাও দেখো, এই পেজ নম্বর 42-এ যে হোস্টেলে লাস্টে সবার অঙ্কটা, ঠিক আছে, একই অঙ্ক, তোমরা অভ্যাস করে নেবে বাড়িতে। তারপরের দুটো অঙ্ক দেখো, পেজ নম্বর 88-তে অখিলবাবু অবসরের গ্রহণের সময়, এই অঙ্কটাই দেখো পেজ নম্বর 88, এই যে অখিলবাবু অবসরের সময় এই যে এই অঙ্কটা 4-এর দাগের অঙ্কটা একই সেম। আর তারপরেরটা দেখো, রমা তার ভাইকে 2-এর 5 অংশ আর বোনকে 3-এর 10 অংশ 100 থেকে রইলো, তাহলে 6-এরটা দেখো এখানে রমা আছে আর এখানে যে তোমরা এখানে রাজিয়া আছে, একই অঙ্ক, একই দেখো সংখ্যা টংখ্যা সবই একই আছে, শুধু নামটা চেঞ্জ করে দিচ্ছে, তোমরা একইভাবে করলে কোনো অসুবিধা নেই। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের মডেল 7-এর পরের দিন তোমাদেরকে বুঝিয়ে দেবো ভালো করে, আর শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। ধন্যবাদ।